মন্ডল সম্পাদক রবিন মান্না, তাকে পুলিশ অপহরণ করেছে খেজুরি থানার ওসি। তার হোয়াটসঅ্যাপ আউট আছে, আমরা খবর পেয়েছি মারিসদা থানায়। হ্যাঁ, আমাদের ছবি আসছে না। আপনি বলুন, ঝেড়ে কাসুন। মারিসদা থানায় আমার লোক অপহরণ হয়েছে। আপনি সুপ্রিম কোর্টের যে গাইডলাইন পারেন না, বাড়ির লোককে জানাননি। আপনি সুপ্রিম কোর্টে এই সেকশনটা দেখুন, বের করুন। খুব পেয়ে গেছেন না, মজা পেয়ে গেছেন। তৃণমূল যা বলবে তাই করতে হবে। সেকশন দেখুন, 50A CRPC বের করুন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন বের করুন। আপনি অ্যারেস্ট মেমো দেখান। ও স্ত্রী কাঁদছে রাস্তায়, আপনি অ্যারেস্ট মেমো দেখান। নো পোস্টেল ডাজ নট অ্যারাইভ। না, আপনি আপনাকে ডিউটি অফিসারকে বলতে হবে সেকশন 50A CRPC কমপ্লাই হয়েছে কিনা। আপনি শুনো, ডোন্ট ডিক্টেট মি, ডিউটি অফিসার বলুন। আপনি সুপ্রিম কোর্টের 50, আপনি আমার লোককে অপহরণ করেছেন, কিডন্যাপ। আমি কিডন্যাপিং এর মামলা করব, ও স্ত্রীকে দিয়ে এক্ষুনি মামলা করব। আপনি সুপ্রিম কোর্টের ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 CRPC চ্যাপ্টার 5 অ্যারেস্ট অফ পারসন, সেকশন 50A obligation of person making arrest to inform about the arrest etc. to a nominated person. নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওটার একটা মাত্র কারণ দেখানোর, সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেখানে দাঁড়িয়ে এই ভিডিও পুরনো হোক আর নতুন হোক সেটা কোনো প্রশ্ন নয়, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় যা চলছে এটা কতদিন চলবে আর কিভাবে চলবে, চলেন এই ভিডিও দেখানোর কারণটা কি একবার দেখে আসি। ভিডিও পুরনো হতে পারে এবং নতুন হতে পারে, প্রশ্ন সেটা না। এই ভিডিওটা দেখানোর একমাত্র কারণ যে পুলিশের কাছে এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেটা কতটা সঠিক না বেঠিক দেখবো ভিডিও। চলেন দেখে আসি পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ আসলো এই বাংলায়। আর এই ঘটনার সূত্রপাত শুক্রবার আক্রান্ত হন খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী। আর জ্যোৎস্না মান্ডি অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে হামলার। আর তারপরেই বিজেপির পার্টি অফিসে পৌঁছে যায় পুলিশ। একদম জ্যোৎস্না মান্ডির স্বামী যে আক্রান্ত হন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আর অন্যদিকে সেই ছবিও, সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখবো, যেখানে দেখাই যাচ্ছে যে পুলিশ বিজেপির পার্টি অফিসে পৌঁছে যায়। আর তারপর যে ছবি, অর্থাৎ বিজেপির তরফে যে বিক্ষোভ দেখানো হয় সেই ছবিও দেখতে পাচ্ছেন। আর এই সেই পার্টি অফিস বিজেপির, যেখানে পুলিশ পৌঁছে যায়। আর এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন? রকমের মানে মেরুদণ্ড বিক্রি করে দেয়া। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয় সেইটা আমাদের জানার ইচ্ছে আছে, এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না। আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। আর এবার আপনাদের সামনে রাখবো খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তিনি কি বলেছেন শুনুন। পুলিশের মতো কাজ করছে, আইনের পথে চলবে। পুলিশ যখন কোনো অপরাধীকে ধরতে যাবে কি ঢাকঢোল পিটিয়ে যাবে? যদি সৎসাহস থাকে তো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুক। আর সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশকে কান ধরে উঠবোস করাবো। কদিন আগে দেখলাম যে পুলিশের দিকে জুতো ছুঁড়ে চটি ছুঁড়ে মারছে। তো এটা ওদের কালচার, এদের নিয়ে কিছু বলার নেই। পুলিশকে সহযোগিতা করুক, পুলিশ পুলিশের মতো কাজ করবে। বলেছেন আপনি, আপনার কথায় কোনো জবাব দেওয়ার মতন সময় আমার কাছে নেই, কারণ পুলিশ পুলিশের মতন কাজ করবে, এটাই ঠিক। পুলিশ পুলিশের মতন কাজ করা উচিত।
এবং পুলিশ কেন পুলিশের কাজ করবে না বলতে পারেন আপনারা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা আপনারা বললেন যে পুলিশ পুলিশের মতন কাজ করবে, সেখানে পুলিশকে পুলিশের কাজ করছে, তাহলে সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি যে অভিযোগটা করলো যে তালা ভেঙে পার্টি অফিসে পুলিশ প্রবেশ করেছে, এটা কি পুলিশের কাজ? প্রশ্ন তো রাখতেই পারি বাংলার একটা জনগণ হয়ে। মানুষের পাশে মানুষের সাথে কথা বলার অধিকার আমার আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের ভুংচুং কথাবার্তা আগামী দিনে অবশ্যই কেউ মেনে নেবে কিনা সেটা আগামী দিনে প্রশ্ন চিহ্ন রেখে গেল কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার। Madam, when sorry.